Please bear with my pixie hairstyle. It's a bit ugly, but then I just came here to talk on a small topic for a reason. Someone asked me, was discussing with me the difference between love and relationship, what it is all about. So it's for that. I just want to say that, see, when two people fall in love, what are they actually altogether? They're completely dark. They're completely dark inside, and they really in search of some light within. দুজনে depressed, দুজনে uncertain, দুজনে কালো মেঘে ভরা. So what do? They, amidst of many clouds, দুটো কালো ঘন মেঘ দুজন দুজনকে খুঁজছে, রিপেল হচ্ছে, অনেক চেষ্টা করছে যে রিপেল হওয়ার, কাছে আসবো না, কাছে আসলে একটা বড় ধামাকা হবে, বড় ক্ল্যাশ হবে. দে আর ট্রাইং টু রিপেল ফ্রম ইচ আদার, বাট স্টিল অ্যাটমসফিয়ার, সিচুয়েশন, প্রেশার, অ্যাংজাইটি, ইমোশন, আমাদের ফিলিং, আমাদের এমটিনেস, হতাশা, সব কিছু ওদের দুজনকে আরও যেন কাছে আনছে. ওরা জানে আসলে পারে কিন্তু একটা বড় ক্ল্যাশ হবে, একটা বিদ্যুৎ হবে. But then that wavelength is just attracting them and they are coming close. It's not that they are falling in love because দুজন দুজনকে দেখে মুগ্ধ হয়ে গেছে, দুজন দুজনকে দেখে পাগল হয়ে গেছে. না, ওরা দুজনা শান্তি চায়. They really want peace from inside. It's not that যে ওর আরো বন্ধু নেই, ওর আরো রিলেশনশিপ নেই, ওর কোনো সম্পর্ক নেই, এটা না, আছে, কিন্তু সেখানটাতেও যেন এমটি নেই, সেখানটাতেও যেন কিছু একটা পূর্ণ হচ্ছে না. So when the two clouds come together, what happens? একটা জোরে ক্ল্যাশ হয়. যখন ক্ল্যাশ হয়, আমরা যখন যারা দূরে আছি, যারা অনেক অনেক দূরে আছি, নিচে আছি, তারা কি দেখছি? প্রথমে আমরা কি দেখি? একটা লাইট নেই, একটা লাইট স্ট্রাইক হলো. যারা দূরে আছি, যারা ওদেরকে বুঝছি না, উই ফিল লাইক ও মাই গড, একটা এনজাইটি ফিল হলো, এক্সাইটমেন্ট, আবার ভয়ও লাগছে. there is a feeling of fear, anxiety, excitement, a little bit of butterflies. কিন্তু ওদের মধ্যে প্রথমে কি হলো? যখন দুটো বাসন, যখন দুটো ইউটেন্সিল, যখন দুটো ডিশেস একে অপরের গায়ে লাগে, তখন আগে একটা আওয়াজ হয়. So they had a thunder. And what was that sound? Sound of passion, sound of oneness, sound of one soul. They found peace. আমরা যেটাকে গ্ল্যামার ভাবছি, গ্লিটার ভাবছি, লাইটনিং ভাবছি, কিন্তু ওদের মধ্যে একটা প্রথমবার ভয়েস আসলো. কথা সবার সাথেই বলে, কথা ওরা সবার সাথে বলে, কিন্তু এই যে ইনার ভয়েস, যেটা দুজনকে শুধু দেখবো, মুখে কোনো কথা বলার দরকার নেই, জাস্ট উইল সি ইচ আদার, আর যেন লাইফ টাইমের যাবতীয় কথা আমাদের বাকি ছিল সব হয়ে যায়, তাই না? এক সময় তাই তো হয়. Like we are just looking at each other and it's enough for us to speak out. ভালোবাসা কি বলে? ভালোবাসা হলো এমন একটা আগুন that even burns off the ashes. It kills people. It gives life to people. So যখন দুটো ডার্ক ক্লাউডস একসাথে আসে, ওদের সব কমপ্লেক্সিটিস সব দূর হয়ে যায় অ্যান্ড একটা ওয়ান সোল হয়ে যায়. এখন সোলমেট বলে কিছু নেই. সোলমেট কিন্তু
এইটা একটা সোল, এটা একটা সোল। যেমন আমাদের জুতোর দুটো সোল হয় না, একটা জুতোর একটা সোল আর একটা জুতোর একটা সোল, দুটোই কিন্তু আলাদা আলাদা, কিন্তু একসাথে থাকতে হবে ওদের। একসাথে যদি না থাকে তাহলে একটা মানুষ লিম্পিং করবে। So the same thing it goes with soulmate. He has a beautiful soul, she has a beautiful soul, but when they come together they become a mate, they become complete. They have difference, they have imperfections, but they become one body. আমরা কি দেখি যখন দুজন দুজনকে ভালোবাসে অনেক দূর থেকে, যখন দুটো কালো ঘন মেঘ একসাথে আসে তখন কি হয়, সুন্দর একটা মিষ্টি স্নিগ্ধ বৃষ্টি হয়, and we feel the romance. ভালোবাসা তো এটাই, অন্য কারোর ভালোবাসা দেখে আমাদের বুকে শান্তি পাওয়া, নিজের 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 সম্পর্কটাও ওই রকম ওই ধর্মের বানিয়ে নেওয়া। ভালোবাসাটা একটা ধর্ম, একটা রিলিজিয়ন, যেখানটায় অনেক বিলিভ অ্যান্ড ব্লাইন্ড ফেথ। এটাই তো ভালোবাসা। যখন ওই বৃষ্টিটা গায়ে পড়ে আমাদের, আর ওই পেট্রিকর ওই স্নিগ্ধ মাটির প্রথম গন্ধ আমরা যখন পাই, সেটাই তো ভালোবাসা। ওই কালো দুটো ঘন মেঘ যখন একে অপরের সাথে দেখা করে, সেই ক্ল্যাশ, সেই লাইটনিং, সেই থান্ডার, এত কিছু ওদের মধ্যে উত্তেজনা চলছে, এত কিছু ওদের মধ্যে ঝড় চলছে, ব্যথা। ভালোবাসা মানেই কিন্তু ব্যথা। ওয়াই উই সে ফল ইন লাভ। কিছু করার জন্য তাকে পড়তে হবে, কিছু করলেই পড়তে হবে, আর কিছু করলে পড়লে পরে লাগবে। তো ওরা দুজনে একসাথে আসলো, ওদের ওদের সারাটা জীবনের আবেগ, ফিলিংস, সেন্টিমেন্টস, ইমোশনস সব ঝরিয়ে দিল সেই বৃষ্টিতে, আর সেটা আমাদের গায়ে পড়ছে। Isn't that so beautiful? কিন্তু ভালোবাসা আবার দুটো জিনিসও করে। কি করে? যখন এটা ম্যাচ হয় না, যখন ওটা তীক্ষ্ণ হয়ে যায়, যখন কেউ কাউকে স্যাটিসফাই করতে পারছে না, এক্সপেকটেশনস পূরণ করতে পারছে না, তখন ক্লাউড বার্স্ট হয়। আর যখন ক্লাউড বার্স্ট হয় তখন কি হয়, হাজার হাজার মানুষ মরে যায়, ভাসিয়ে নিয়ে যায়, একটা বড় শহরকে ভাসিয়ে নিয়ে চলে যায়। ক্লাউড বার্স্টে কত জনা মরে যায়। এটাও একটা ভালোবাসা, যেখানে ফিলিংস জমতে থাকে, বলতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না, মানুষটাই পাল্টে গেছে। আমরা কম্পেয়ার করা স্টার্ট করে দিই। একটা তো হলো আমরা কম্পেয়ার করা স্টার্ট করে দিই একটা মানুষকে, যে সে আগের মতন কেন না। সেকেন্ড হলে আমরা যখন ওই মানুষটা আস্তে আস্তে বদলাতে শুরু করছে, আগে তো আমরা বদলাতে চাই, আমার মতন হও, আমি যখন মানুষটা বদলে যায় তখন we don't feel the urge in that person, and then we start comparing. First, okay, প্রথম এক্স এর সাথে অ্যাট প্রেজেন্টের এক্স কে আমরা কম্পেয়ার করি। সেকেন্ড কি হয়, we start comparing this x with y, যাকে আমরা দেখছি ও that person is more better। তখন কি হয়, একটা ক্লাউড বার্স্ট, তখন আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সেকেন্ড কিন্তু আমাদের এত জোরে বজ্রপাত হবে, এত জোরে থান্ডার স্ট্রাইক হবে, এত জোরে লাইটনিং হবে, যে একর জমি, জায়গা, গাছপালা, বন জঙ্গল দাউ দাউ করে পুড়িয়ে দেবে। আগুন। এই আগুনটা কি? হিংসা, jealousy. Why? Because the person whom we love, we wanted to dominate that person, and when we couldn't dominate and that person is getting popularity, আমরা আর বিউটি দেখছি না ওর মধ্যে, আর ভালোবাসা দেখছি না। এই যে সব ঘন কালো মেঘ আরো ছিল,
আমরা কিন্তু তাদের কাছে যাইনি, আমরা কিন্তু খুঁজে 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 এইটার কাছে এসেছি। আর যখন এক্সপেকটেশনস ফুলফিল হলো না, যখন ওকে আমি ডমিনেট করতে পারলাম না, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, কম্প্রোমাইজ করতে চাই না, ও আরো পপুলারিটি পাচ্ছে, দেন কামস দি জেলাসি। আর এই জেলাসিতে কি হয়? ধ্বংস করে দেয়, পুড়িয়ে দেয়। ভালোবাসা মিষ্টিও হয়, তীক্ষ্ণও হয়, তেতো হয়। ভালোবাসা তো জাস্ট আমি। নিজেকে পরিষ্কার রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের নজরটাকে চেঞ্জ করতে হবে। আমি যদি তোমাকে দেখি একটা অন্য অদ্ভুত নজরে, তোমাকে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতে হবে না, তুমি ঐশ্বরিয়া রায় চাইতেও দেখতে সুন্দর হবে। তোমাকে যদি আমি একটা অন্য নজরে দেখি, তোমার 18 ইঞ্চি লম্বা চুল দরকার নেই, ইউ লাইক মাই পিক্সি হেয়ার। নজর পাল্টাতে হবে। আমাদের নজরটাই ভালোবাসা। তোমাকে এই ফিগারটা অপছন্দ হবে, কিন্তু বটল ফিগার খুব ভালো লাগবে। মানুষটাকে চিনতে শেখো। মানুষটাকে যখন তুমি চিনে যাবে, স্টপ দেয়ার, ইনাফ, নো নিড টু চেঞ্জ। ইফ ইউ নিড টু চেঞ্জ, চেঞ্জ your side, change your way of thinking, change your ideology. ওকে ভালোবেসে ফেলবে, ও করবে, তুমিও করো। একজনাকে তো করতে হবে, যদি ও না করে তুমি করো। দিস ইজ লাভ। অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ না, acceptance. Accept the person, however the person is. This is love. একটা ভালোবাসা হয় শুধু তুমি, তোমাকে ইম্পর্টেন্স দেব, তোমাকে ভালোবাসবো, তোমাকে জানার চেষ্টা করব, তোমাকে বোঝার চেষ্টা করব, সব সময় তোমার, আমার সব সময় তোমাকে দিলাম। এটা হয় এক রকমের ভালোবাসা। আরেকটা ভালোবাসা হয় শুধু আমি, আমার সময়, আমার প্রবলেমস, আমার দুঃখ, আমার কষ্ট, আমার খুশি, শুধু আমি, তোমাকে আমায় বুঝতে হবে। প্রথমটা কি ছিল? আমার পুরো জীবনটা তুমি, আমার কষ্ট, আমার দুঃখ একটু সরিয়ে রাখি না। এই তো কিছুক্ষণের জন্য তোমার সাথে দেখা, কিছু কাউন্টেড মোমেন্টের জন্য তোমার সাথে কথা বলা, শুধু তোমায় দেখি না, শুধু তোমাকে শুনি। দ্বিতীয়টা কি? অনেক কষ্টে আছি আমি, অনেক টেনশনে আছি, অনেক স্ট্রেসে আছি, তুমি বসো, আমি তোমায় বলবো। আমার সময় নেই তোমাকে শোনার, আমার সময় নেই তোমাকে বোঝার, তোমাকে জানার, তোমার জীবনে কি হচ্ছে আমার সময় নেই। আমি শুধু আজকে বলবো, তুমি শোনো। আমার অনেক কষ্ট, আমার হাজার হাজার প্রবলেম, ইউ হ্যাভ লট অফ টাইম, অঢেল টাইম তোমার, তুমি শোনো। শেষ চুপ করে শুনছে, সে কিন্তু বলছে শুধু তুমি, আর আমি কি বলছি? শুধু আমি। তৃতীয় হয়, তৃতীয়টা হলো লেট আস গিভ আপ। এক এক সময় ভালোবাসা হলো ব্রেকআপ, এক এক সময় ভালোবাসা হলো ডিভোর্স, এক এক সময় ভালোবাসা হলো যেতে দাও। যখন আমাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, তুমি এখন আমাকে বলবে কেমন করে ভালোবাসা ব্রেকআপ হয়? তুমি একটা সম্পর্ক ভেঙে দিয়ে বলছো যে এটা ভালোবাসা? এটাও ভালোবাসা। যখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আমাদের হাতটা আস্তে আস্তে পচে যাচ্ছে, এই হাতটা আমার খুব প্রিয়, এই হাত ছেড়ে আমি কিচ্ছু করতে পারবো না, এই হাতটা দিয়ে আমি লিখি, হাতটা দিয়ে আঁকি, হাতটা দিয়ে
নিজেকে ফিল করি। এই হাতটা সব কিছুতে দরকার। কিন্তু আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে এখান থেকে কাটতে হবে, না হলে কি হবে, এই পুরো হাত পচতে আরম্ভ করবে, রক্তন হয়ে যাবে। আমাকে এই হাতটা কেটে ফেলতে হবে। তখন আমরা তো এটাকে কেটে ফেলি, এটাকে আমাদের শরীর থেকে আলাদা করে দিই, ভালোবেসেই আলাদা করি, যেন আরো এফেক্ট না হয়ে যায়, এটাও যেন ব্যথা না পায়, এটাও যেন কষ্টে না থাকে, আর এর সাথে সাথে যেন আমার পুরো শরীরটা অকেজো না হয়ে যায়। তাই আমি কি করব, ভালোবেসে এই হাতটাকে যেতে দেব। তাই কি আমি ভালোবাসি না আমার হাতকে? হাত যখন চলে যাবে আমি কি মিস করবো না? করবো অবশ্যই। এটা বড় পার্ট আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমার শরীর থেকে চলে যাচ্ছে, মিস করবো তো অবশ্যই। কিন্তু বাঁচতে শিখবো, আরো স্ট্রং হব, প্ল্যান বি ইউজ করবো, প্ল্যান সি ইউজ করবো। চেষ্টা করব, যখন হাত ছিল কতটা ইজি ছিল জীবনটা, যখন হাত নেই আরো কিভাবে ওটাকে স্ট্রং করা যেতে পারে, আরো কিভাবে ওটাকে ক্রিয়েটিভ করা যেতে পারে, আরো কিভাবে ওটাকে আরো গভীর ভাবে ওটাকে নিয়ে ভাববো, যে কি করলে ওটা নিয়ে আমি আরো এগিয়ে যাব লাইফটাকে নিয়ে। পেছনে পড়ে থাকলে তো হবে না। ভালোবাসা এরকম। ফোর্থ টাইপ অফ লাভ। চতুর্থ হলো তুমি আমি একসাথে, কিন্তু স্পেস। আমরা একসাথে থাকবো কিন্তু স্পেসও দেব। যখন দুজন দুজনকে রেসপেক্ট করবো না, যখন দুজন দুজনকে বোঝার চেষ্টা করব, তখনই আমরা দুজন দুজনকে ভালোবাসতে পারি। এটাকে বলে মি টাইম। গিভ ইয়োরসেলফ মি টাইম। যখন খুব রেগে যাচ্ছ, খুব অবসেস হয়ে যাচ্ছ, খুব পজেসিভ হয়ে যাচ্ছ, বোঝার চেষ্টা করো কেন হচ্ছে আমি, এত কেন অবসেশন, এত কেন পজেসিভনেস। ওর মা ওর বাবা ওকে নিয়ে এত পজেসিভ, তুমি কেন? Yes, we are of different genders, we love each other. আমাদের সেক্সুয়াল অ্যাট্রাকশনস হবেই ডমিনেশন। যখন তুমি কাউকে ভালোবাসো পাগলের মতো তুমি ডমিনেট করবে, কিন্তু যখন তুমি দেখছো ওটা তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, ওটা উগ্র হয়ে যাচ্ছে, ওটা তেতো হয়ে যাচ্ছে, কাম ব্যাক, একটু সময় নাও। গিভ হিম টাইম, গিভ হার টাইম, ডোন্ট গেট ইনটু নার্ভস। সময় যত দেবে তত স্ট্রং হবে। একটু স্পেস দাও, একটু নিঃশ্বাস নাও, একটু নিঃশ্বাস নিতে দাও। Go back, do your work, do your passion, do your hobbies, take your leisure. তারপর ফেরত আসো ওর কাছে। যদি তুমি মনে করো তুমি সবচেয়ে তোমার ফেভারিট ডিশ কি, বিরিয়ানি, আর বাঙালিদের ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, তো সকালে ব্রেকফাস্টেও তুমি মালাইকারি খাচ্ছ, দুপুরেও খাচ্ছ, লাঞ্চে, ইভিনিংয়ে টিতে, রাতে ডিনারেও। একদিনের মধ্যে তুমি আর ওটাকে পছন্দ করবে না। ইট উইল বি লাইক ইউ, সারাদিন তুমি ওটাই খাচ্ছ। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু চেঞ্জ দ্য মেনু, তাই না? পেট খারাপ হয়ে যাবে। একই সময় তোমাকে বলতে হবে ওকে একটু আমি সাদা ভাত খাই নুন চটকে। Understood what I'm saying? ওর জন্য we need to give time, we need to give space. সব সময় যদি ওটাই আমি নিয়ে পড়ে থাকি, I'll get irritated, I'll get obsessed, and this obsession is actually irritating me. কারণ আমি আর কোনো কিছু পাচ্ছি না নিজের লাইফে, আর কোনো গেমস নেই, আর কোনো there is no other distraction. শুধু ও আমি নিজেই ইরিটেট হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না আমি কেন ইরিটেট হচ্ছি, কারণ আমি শুধু একটা জিনিস নিয়ে খেলছি, একটা পুতুল নিয়ে খেলছি, আমি নিজেই ইরিটেট হয়ে যাচ্ছি। ওই জন্য আমাকে সময় নিতে হবে। I cannot put that force on that opposite person.
এটাও ভালোবাসা। স্পেস দাও। We don't know what is love. We actually don't know because there is no definition. First, love yourself. নিজেকে ভালোবাসো। সেলফিশ ভাবে না, সেলফলেস ভাবে। এখন সেলফিশ আর সেলফলেস মানে কি? সেলফিশ মানে আবার শুধু আমি 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 নিজেকে নিয়েই ভাবছি। সেলফলেস মানে তুমি ভালোবাসা তখনই পাবে যখন 4-5টা মানুষকে নিজের সময় দেবে, দেখবে ও তোমাকে সময় দিচ্ছে। You cannot demand for attention if you don't give time to others. অন্যদের সময় দাও। একটা ছোট্ট টেক্সট, একটা ছোট্ট মেসেজ, একটা ছোট্ট লাভ সাইন, একটা ছোট্ট কোয়েশ্চেন, কেমন আছিস? অনেক 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 বিজি আমরা, তার মধ্যে একটা ছোট্ট টেক্সট করে দাও না। দেখবে যখন তোমার ডিপ্রেশন সময় যাচ্ছে, যখন তুমি লোনলি, যখন তোমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, সেই মানুষটা তোমাকে চেক আউট করবে, সেই মানুষটা তোমার কাছে আসবে, সেই মানুষটা তোমাকে নক করবে। কি হলো, আজকে সারাদিন তোর খবর নেই? এইটা তোমার ভালোবাসা। When you give so much and when you're lonely, the return is more than what you give. This is love. সম্পর্ক দরকার নেই। Love is different, সম্পর্ক is আলাদা, সম্পর্ক is different. Relationship and love is very different. Love is possessiveness. Love is attachment. Relationship is all about space. So make that love also like a relationship. Give it space. যত স্পেস দেবে তত ওভারকাম করবে। ইটস আ থেরাপি। কিন্তু এত স্পেস দিয়ে দাও না যে তুমি স্পেসে চলে যাও। এত স্পেস দিয়ে দিচ্ছ, এত লিবারেল হয়ে যাচ্ছে যে ওদিকে তাকাচ্ছই না, ও তোমার দিকে তাকাচ্ছে না। নো, আই এম জাস্ট টকিং অ্যাবাউট when you're hyper, when you're getting obsessed on someone, when you're getting irritated on someone, when you're having lot of expectation, যত এক্সপেক্ট করবে তত তুমি হেরে যাবে, তত হেজিয়েও যাবে। ডোন্ট এক্সপেক্ট। কত কেউ যদি আমার উপরে অনেক এক্সপেকটেশনস এনে ফেলে, আমি কত পারবো ওটাকে ফুলফিল করার জন্য? আই হ্যাভ মাই ওন লাইফ, আই ক্যানট ডু ইট। নো ওয়ে, আই এম নট আ গডও প্রেজেন্ট নেই। আমি তো গডকেও দেখিনি, তুমি দেখেছো? আমরা গডকেও দেখি না। গড তো আমরা এত প্রার্থনা করি, ঠিক সময় ঠিক জিনিসটা পাই। আমাদের ওটার জন্য কাজ করতে হবে, আমাদেরকে বিলিভ করে, বিশ্বাস করে কাজ করতে হবে তার জন্য, তারপর আমরা সেটা পাই। অ্যান্ড দেন উই সে দ্যাট ইজ গড ডিড ইট। সো দ্য সেম থিং, আই ক্যানট এক্সপেক্ট। এক্সপেকটেশন আমাদেরকে আরো 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 উইক বানিয়ে দেয়, আমাদের রিলেশনশিপ উইক বানিয়ে দেয়। So love, you don't need to have love in a relationship. You don't need to have a relationship just because of love. Both are different and both are beautiful. এই প্যান্ডেমিকে সময় দেওয়ার চেষ্টা করো সবাইকে। ডোন্ট জাজ, কোনো জাজমেন্ট করো না, জাস্ট সময় দাও। সময়টা খুব কষ্টের দেওয়াটা, এত বিজি লাইফ আমাদের যে 24 ঘন্টাও কম পড়ে যাচ্ছে। সো এখানটায় সময় বের করে কাউকে সময় দেওয়া is really tough for us, but we have to do it because we demand time from others, isn't it? We demand a relationship from someone. If we demand silently, we need to give that to someone as well. অনেক বলে ফেললাম, থ্যাংক ইউ। যদি কিছুটা মনে হলো যে মন ছুঁয়েছে, জাস্ট অ্যাপ্লাই ইট। আর যদি মনে হয় যে না, দেন ব্রিং আপ ইউর নিউ মেথডস। নিজের মেথডস বানাও। প্ল্যান, কিপ অন প্ল্যানিং, keep yourself occupied, but the word should be love. There should be smile, there should be music, there should be violin, there should be maple falling over you, and the breeze all over you. Make yourself lively. There's lot
lot more topics to get into depression, but not now. This time just we need strength for ourselves and for the other. Thank you. Love to all. Stay safe. Be tuned with Aditya always.